সবাইকে ওয়েলকাম। আজ আমরা দেখব কিভাবে একটা গার্মেন্টস এর অর্থাৎ আপনার ছোট কোনো একটা বিজনেস আছে, সেই বিজনেসটাকে কিভাবে প্রত্যেকটা দিনগুলো বিলগুলো এন্ট্রি করবেন বা কোনো একটা গার্মেন্টস সেক্টরে কিভাবে বিলগুলো এন্ট্রি করা হয় সেগুলো আমরা দেখব। অথবা আপনার ছোট কোনো ফ্যাক্টরি আছে বা কোনো শপ আছে, তো আপনি চাচ্ছেন যে এমএস এক্সেল এ কিভাবে আপনি প্রত্যেকটা দিন বিল এন্ট্রিটা করবেন। কারণ আপনি যখন বিল এন্ট্রিটা করবেন এমএস এক্সেল এ, এটা হচ্ছে স্মার্ট ওয়েতে থাকবে, এটা কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। বাট আপনি যখন খাতায় লিখে রাখবেন তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি এক্সেলে যখন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সবকিছু লিখে কোয়ান্টিটি, ডেসক্রিপশন, তারপর হচ্ছে রেট সবকিছু লিখে যখন করবেন তখন এটা ভুল হওয়ার প্রশ্নই আসে না। বাট আপনি যখন খাতায় খসড়া করবেন তখন আপনার কিন্তু ভুল হওয়ার পসিবিলিটিটা বাড়বে। এজন্য আপনি সবসময় আপনার ছোট কোনো বিজনেস হোক অথবা কোনো একটা গার্মেন্টস হোক, আপনি আপনার সবকিছু হিসাবগুলো এক্সেলে সুন্দর করে রাখবেন। এভাবে একটা দুইটা তিনটা শিট এগুলো করে করে আপনার মান্থলি বা ডেতে, প্রত্যেকটা ডেতে কি কি ডেলিভারি হলো, কতগুলো প্রোডাক্ট রেট, সবকিছু ডেতে আপনি এভাবে করে করে রাখতে পারবেন, একটা শিট দুইটা শিট এভাবে করে করে। তাহলে চলুন আমরা দেখে নিই আজ আমরা কিভাবে বিল এন্ট্রিটা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আইটি সেক্টরের সমস্ত প্রবলেমের সলিউশন এবং স্মার্ট ওয়েতে কিভাবে কাজগুলো করবেন এবং ফ্রিল্যান্সিং কিভাবে করবেন সমস্ত কিছুর সলিউশন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যে গার্মেন্টস এর এবং হচ্ছে বিল এন্ট্রি, প্রথম হচ্ছে ইনভয়েস নম্বর এখানে দিয়ে রেখেছি। তো তারপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টগুলো আপনি লিখে রাখবেন। দেন হচ্ছে সেটা প্রত্যেকটা রেট গুলো সুন্দর করে এখানে লিখবেন। এগুলো ভুল হলে কিন্তু সব ভুল হবে। তারপর কোয়ান্টিটিটা কতটা সেগুলো আপনি লিখে রাখবেন। তারপর আমরা লিখবো টোটাল অ্যামাউন্ট, ভ্যাট কত পার্সেন্ট এবং টোটাল আমাদের অ্যামাউন্টটা কত। তাহলে চলুন শুরু করি। আমরা যখন অ্যামাউন্টটা রেডি করব তখন আমরা জানি যে ইকুয়াল সাইনটা দিব। এই ইকুয়াল সাইনটা দেওয়ার পরে আমরা কি করব, এই যে রেট 320 টাকা করে এবং কোয়ান্টিটি হচ্ছে 13টা নিয়েছে, তাহলে কি হবে, একটার দাম যদি 320 টাকা হয় 13টার দাম, তার মানে এটা হচ্ছে গুণ হবে। তাহলে আমরা কি করব, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব, করার পর আমরা ইনটু দেব, তারপর হচ্ছে কোয়ান্টিটিটা দেব, দ্যাটস ইট। দেন হচ্ছে ইকুয়াল সাইন। এই যে হলো আমাদের 4160 টাকা। দেখুন এটা কখনো ভুল হবে না। আপনি যখন ক্যালকুলেশন করবেন, খাতায় লিখবেন, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো আপনি এভাবে করে এক্সেল শিটে করবেন, এটা আজীবন থেকে যাবে। তারপর হচ্ছে আমরা এবার ভ্যাট 5%, আমরা এক্সপোর্টের ক্ষেত্রে 0% ভ্যাট, বাট হচ্ছে লোকাল সেলে যদি আপনি করতে চান তাহলে গার্মেন্টস এর ক্ষেত্রে 5% ভ্যাটটা দিতে হয়। তো আমরা ভ্যাটটা কিভাবে করব, এই 5% ভ্যাট হচ্ছে আমরা কিসে থেকে দেব, যে এই অ্যামাউন্ট থেকে আমাদের ভ্যাটটা দিতে হবে। তো আমরা কি করব, এখন ইকুয়াল সাইনটা দিব, তারপর এইটা সিলেক্ট করব। আমরা এখানে সিলেক্ট করার পর আমরা এখন স্টার মার্ক দিয়ে দেব, কত পার্সেন্ট, 5%, 5, তারপর ভাগ, তারপর 100 হয়ে গেল। দেন হচ্ছে আমরা এন্টার ক্লিক করলাম। দেখুন আমাদের ভ্যাট হচ্ছে এই কোয়ান্টিটি 13টা হলে আমাদের এর 320 টাকা হলে আমাদের ভ্যাট হবে 208 টাকা দিতে হবে। তো আমাদের টোটাল অ্যামাউন্টটা এবার বের করি। টোটাল অ্যামাউন্ট বের করার ক্ষেত্রে আমরা কি করব, টোটাল অ্যামাউন্ট আমরা কিসে থেকে বের করব, অ্যামাউন্ট থেকে, তারপর হচ্ছে ভ্যাট থেকে, তো আমাদের টোটাল অ্যামাউন্টটা হবে। তো আমরা কি করব, ইকুয়াল সাইনটা দেব, দেন হচ্ছে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করব, তারপর আমরা প্লাস চিহ্ন দিব, দেন হচ্ছে 5%, তারপর হচ্ছে এন্টার ক্লিক করলাম। দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট মূলত হচ্ছে এটা, যার 5% হচ্ছে আমাদের ভ্যাট এবং হচ্ছে এখানে কোয়ান্টিটি এত পরিমাণ আমাদের এটা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই যে সবগুলো বাকি যেগুলো লিখেছেন এগুলো কোনো কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করে দেন এটা ধরে টান দিবেন, চলে আসবে। দেখুন সবকিছু চলে আসলো। দেন 5% আমরা এভাবে করি, দ্যাটস গুড। তারপর এইটাও আমরা এভাবে ধরি, অথবা আপনি চাইলে ধরুন এগুলো কোনো লেখা নেই, আপনি চাইলে পরবর্তীতে এই একটা সূত্র খালি দিয়ে দেন হচ্ছে আপনি চাইলে ধরুন এখানে জিন্সের হচ্ছে এখানে হচ্ছে রেট দেওয়া নেই, আপনি পরে লিখতেছেন, সাপোজ এখানে আমি 0 দিয়ে দিলাম,
দেখুন সব জিরো হয়ে যাচ্ছে, এখানেও জিরো দিয়ে দিলাম আমরা। এখানে পরবর্তীতে এটা লিখলেন জিন্স হচ্ছে আপনার 450 টাকা করে 15টা নিয়েছে। দেখুন জাস্ট অটোমেটিকলি এখানে সব হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি একবার সূত্র যখন আপনি একটাতে করবেন শুধু টান দিবেন, দেন হচ্ছে আপনি যতই আপনি ইনভয়েস যতগুলো লেখেন না কেন সবগুলো কিন্তু চলে আসবে। এবার আমরা এই যে সবগুলো যে কোয়ান্টিটির যে টোটাল অ্যামাউন্টটা ছিল এটার আবার আমার টোটাল অ্যামাউন্টটা বের করব, টোটাল সেল কত টাকা হয়েছে সেটা আমরা বের করব। তো এখানে আমরা কি করব, জাস্ট হচ্ছে আপনি শর্টকাটে কাজ করবেন, ওয়াল্টার তারপর হচ্ছে আমরা প্লাস ইকুয়াল সাইনটা দেব, দেখুন অটোমেটিক হয়ে গেল, কোনো কিছুই করতে হলো না। দেন এন্টার ক্লিক করলাম, দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট কত হলো সব দেখাচ্ছে। আমি এগুলো একটু ঠিক করে নেই। ওকে, তারপরে এটাকে একটু বোল্ড করে দেই। তো আমাদের কাজ হলো, আমাদের টোটাল সেল হয়েছে এই 65,740 টাকা, 47.5 টাকা। তো এইভাবে আপনি আপনার কোনো একটা কোনো আপনার ছোট কোনো দোকান হোক অথবা কোনো ছোট কোনো আপনি গার্মেন্টস সেক্টর হোক অথবা ছোট কোনো বিজনেস হোক, আপনি এভাবে এক্সেল এর শীট গুলো তৈরি করে করে আপনি প্রত্যেকটা মান্থলিতে করে রাখবেন, তাহলে এটা কখনো ভুল হওয়ার সম্ভাবনা হবে না এবং খুব সহজে অল্পতে আপনি সবকিছু সুন্দরভাবে অ্যামাউন্ট গুলো মনে রাখতে পারবেন, টোটাল লিখতে পারবেন। আপনি চাইলে এরপরে চেঞ্জ করে করে আপনি আবার ঠিক করতে পারবেন, আপনার ইচ্ছা। বাট আপনি খাতায় লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে, আমাদের ক্যালকুলেশন করতে অনেক সময় প্রবলেম হয়।